আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আমরা এখন এসেছি খুলনা হাদিস পার্কে। আপনারা যারা খুলনাবাসী আছেন তারা অবশ্যই জানেন, এবং যারা খুলনার বাইরে আছেন তারাও অনেকে জানেন হাদিস পার্কের ইতিহাসটা। হাদিস পার্ক আসলে 1952 সালে ভাষা আন্দোলনের সময় শহীদ হাদিস ছিল খুলনার, এবং তার নাম অনুসারে এই এই পার্কটির নাম করা হয় শহীদ হাদিস পার্ক। এখানে অসংখ্য সুন্দর সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ এখানে বিদ্যমান। এখানে বড় সুন্দর একটি লেক আছে, এখানে একটি শহীদ মিনার আছে, এবং এখানে ঘোরার জন্য অসম্ভব সুন্দর জায়গা, গাছপালা ঘেরা দেওয়া, ফুল এবং অন্য অন্য অনেক কিছু আছে, মাছ থেকে শুরু করে অনেক কিছুই এখানে ঘোরার মতো সুন্দর পরিবেশ এখানে আপনারা আসলে দেখতে পারবেন। প্রতিদিন শত শত লোক এখানে আসে, দর্শনার্থী এখানে আসে এবং তারা উপভোগ করে খুলনা হাদিস পার্কের সৌন্দর্য। আপনারা দেখতে পাচ্ছেন পিছন দিক থেকে শহীদ মিনারের অংশটি, সুন্দর লেক দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা সেই লেকের সামনে দিয়ে নিয়ে যাচ্ছি। দেখেন কি সুন্দর একটা পরিবেশ। আপনারা এখানে যে আসবেন তার মন আসলে ভালো হতে বাধ্য। খুব সুন্দর, মানে মন ভালো করার যত জিনিস আছে সেখানে সবই এখানে আছে। দেখেন আমরা আমরা যে লেকটা আছে, লেকের ভিতরে সুন্দর একটা পার্ক, একটা উচ্চ স্থান করা আছে। সেই স্থানটিতে আমরা এখন যাচ্ছি, যে আমরা আপনাদেরকে লেকটিকে একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করব। এবং হাদিস পার্কের পাশেই আছে আমাদের খুলনা সিটি কর্পোরেশন, এবং পিছনে আছে শিশু হাসপাতাল, যেগুলো খুলনা শহরের খুব নাম করা। আপনারা দেখছেন লেকটি, দেখেন পিছনে শহীদ মিনারের পিছনটা, এবং সুন্দর একটি লেক, যে লেকে অসংখ্য বড় বড় সুন্দর মাছ আছে, এবং পাশে আছে লাগো খুলনা ওয়াসা ভবন। আগে এই লেক থেকে পানি খুলনা শহরের ভিতরে সাপ্লাই দেওয়া হতো, কিন্তু এখন আর সেটা হয় না। এখন তো খুলনা শহরের পানি অন্য জায়গা থেকে আসে। যা হোক, তা আপনারা দেখতে পাচ্ছেন লেকটি, এবং লেক লেকের যে উপর যে অংশটা, সে অংশ দিয়ে আমরা এখন নিচে নামছি। এবং পাশে দেখতে পাচ্ছেন আপনারা খুলনা সিটি কর্পোরেশনের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আপনারা। যাই হোক, এখানে আমরা নামছি, নামার পরে আমরা এখন যাব সামনে। যে সুন্দর একটি জায়গা আছে সেটা হচ্ছে পাহাড়, যেটা আপনারা একটু পরে দেখতে পারবেন। পাহাড়, কিন্তু পাহাড়ের অবস্থানটা আগে যখন তখন যে কেউ উঠতে পারতো, দেখতে পারতো, কিন্তু বর্তমানে সেটা সংরক্ষণ, মানে নির্মাণ যে অবস্থা বেশ বেশ খারাপ। তা নির্মাণ জন্য ওটা আপাতত বন্ধ আছে। যে বন্ধের কারণে এটা আসলে এখন সবসময় দর্শনার্থী এখানে এখন উঠতে পারে না। এখন এটা ঠিক করা হবে, মেরামত করার পরে সবাই উঠতে পারবে। তো পাশাপাশি দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এখন জিনিসটা দেখেন, উঁচু পাহাড়ের মতো করে সুন্দর বসার জায়গা আছে ওখানে। তা আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি আমরা আপনাদেরকে বলে রাখি, আমাদের চ্যানেলটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমাদেরকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসায় আমাদেরকে অনেক সামনে এগিয়ে নেওয়ার জন্য উৎসাহ করবে। তা আপনার সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।